মুন্সিগঞ্জ জেলার 18 লাখ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসার স্থল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে একটি আধুনিক 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ শেষে হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করা হয় 2023 সালের জানুয়ারিতে। কিন্তু 100 শয্যার লোকবল দিয়ে 250 শয্যার চিকিৎসা সেবা কার্যক্রম চলছে হাসপাতালটিতে। এতে সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা। টিকিট কাউন্টার খুব সীমিত, অনেক লম্বা লাইন, জনবল খুব কম। একই ডাক্তার, সে সকালবেলা রাউন্ডেরও রোগী দেখে, আবার বহির্বিভাগের রোগী দেখে। আমার রোগী প্রচন্ড অসুস্থ, কোনো ঔষধ দিল না, খালি টেস্ট লিখে দিয়ে চলে গেল ডাক্তার। হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক সহ 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে 41 জন চিকিৎসক। 99 জন নার্স পদের স্থলে রয়েছে মাত্র 56 জন নার্স। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে হাসপাতালটিতে। এতে নানা অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ সেবাগ্রহীতাদের। আগে আমরা ওষুধ পাচ্ছি না ঠিকমতো, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুই নাই। মুন্সিগঞ্জের মধ্যে একটি সদর হাসপাতাল, বড় মুন্সিগঞ্জের মধ্যে, এই হাসপাতালে কোনো ডিসিপ্লিন ঠিক নাই। হাসপাতালের যে পরিমাণ আপনার ডাক্তার, তারপর আপনার কর্মচারী এগুলো থাকার কথা, এই লেভেলের এগুলো নাই। এই জন্য রোগী অনেক আইসা ফেরতও যায়, সম্পূর্ণ ট্রিটমেন্টটা পায় না। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি পর্যাপ্ত নার্সের ব্যবস্থা না হয় তাহলে আমাদের চিকিৎসা সেবা দিতে যে আমাদের কিছুটা কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। সবগুলো পোস্ট পূরণ হয় তাহলে ইনশাল্লাহ আমরা মুন্সিগঞ্জ মানুষের যে সেবার জায়গা বা আসার জায়গা জেনারেল হসপিটাল, সেটা আমরা সঠিকভাবে সেবাটা দিতে পারি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বিভাগে গড়ে প্রতিদিন 1200 থেকে 1500 জন সেবাগ্রহীতা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসা সেবা নেন অন্তত 300 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।